আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি। তো আমি হাজির হলাম সাপের বিষ ঝাড়ার একটি মন্ত্র নিয়ে। তবে এই মন্ত্রের সম্পর্কে আপনাদের অবগত থাকতে হবে, যা এইটি হচ্ছে পঞ্চমন্ত্র। এই পঞ্চমন্ত্রের মাধ্যমে একটি সাপে কাটা রোগীকে সমস্তভাবে বিষ ঝেড়ে ক্লিয়ার করতে পারবে। তো আপনারা পঞ্চমন্ত্র ছাড়া যদি একটি মন্ত্র নিয়ে যদি আপনারা দৌড়াদৌড়ি করেন, তাতে কিন্তু লাভ হবে না। আপনাদের পঞ্চমন্ত্র জানতে হবে। তো এখানে পঞ্চমন্ত্রের মধ্যে আমি প্রথম মন্ত্রটি উপস্থাপন করছি, এরপরে আমি দ্বিতীয় মন্ত্রটি দিয়ে দিব, তারপরে তৃতীয় মন্ত্র দিয়ে দেব, চতুর্থ বা পঞ্চম মন্ত্র আমি দিয়ে দেব। সেখানে থাম্বনেইলের পরে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সাপের মন্ত্র এটা দেওয়া থাকবে, 20 নাম্বারের মন্ত্র দেওয়া থাকবে। সেগুলো দেখে আপনারা নেবেন এবং যা ভিডিও নিচে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই আমি আপনাদের চাই উপকার হোক বা আপনাদের কাজে আসুক। অনেক এলাকায় দেখা যায় সাপের ওজা নেই বা সাপ কাটে, সেগুলো নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা হয়ে যায়। তো তাৎক্ষণিকভাবে আপনারা এই চিকিৎসাগুলো করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কোন নিয়মে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, সমস্ত কিছু আপনাদের ডিটেলস উন্মুক্ত করে বলে দিব। ভালোভাবে নিয়মগুলো জানার চেষ্টা করবেন। তো আর মন্ত্র প্রয়োগের আগে যারা মন্ত্র সম্পর্কে অবগত না, ভালোভাবে জানেন না, অবশ্যই মন্ত্রের সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করবেন, ভালোভাবে জেনে নেবেন, তারপরে মন্ত্র প্রয়োগ করবেন। আর যদি ভালোভাবে জানা না থাকে তাহলে আপনার আশেপাশে থাকা সিদ্ধিগুরুর কাছে ভালোভাবে জেনে নেবেন, জেনে নিয়েই কাজ করবেন। আর যদি না জেনে না বুঝে মন্ত্রে ক্রিয়া কাজ করতে চান, তার কারণে যদি কোনো বিপরীত হয় বা তার জন্য কোনো ব্যাঘাত ঘটে, তার জন্য কিন্তু প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই ভালোভাবে জেনে বুঝে নির্ধারিত কাজগুলো করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে আমরা মন্ত্রটি দেখে আসি। মন্ত্রটি হচ্ছে, লক্ষিন্দর আর বেহুলার ঘরেতে বসিয়া উভয়েতে চরকা কাটে হাত পা নাড়িয়া। বেহুলা বলে কাল আমি তোরে আমি, তুতালি বলে আমি হয়েছিনু ও ভাগানি। যা হয়েছে তা হয়েছে গেছে কত কাল, রাগে চোখে করল না লাল, এবার করি নমস্কার। বিষের দংশন জ্বালা তৃষ্ণারে আর, যারে বিষ শীঘ্রই যা মনসা মায়ের আজ্ঞা। যারে বিষ শীঘ্রই চলে যা মনসা মায়ের মাথার কিরা, শীঘ্রই চলে যা। এই মন্ত্রটি আপনারা প্রথমতভাবে 151 বার জপ করে সিদ্ধি করে নেবেন। অবশ্যই এই মন্ত্র সিদ্ধি করতে হলে উত্তর দিকে মুখ করে শনি অথবা মঙ্গলবার, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে এই 4 দিনের যে কোনো একদিন করতে পারবেন। আর এটি করতে হলে অবশ্যই আপনাদের শেষ দিনের শেষ প্রহরের শেষের দিকে যে এই মন্ত্রটি আপনারা মুখস্থ করবেন। 151 বার জপ করে মন্ত্রের মালা দ্বারা, যা উদ্রেকের মালা আছে, উদ্রেকের মালা দ্বারা মন্ত্রটি জপ করে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি হয়ে যাওয়ার পরে যখন আপনারা রোগীর কাছে যাবেন, তখন এই মন্ত্রটি পড়ে পড়ে রোগীকে ঝাড়লে বিষটি আস্তে 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 ভাটির দিকে নেমে আসবে। তো এইভাবে এই মন্ত্র পড়বেন। তারপর আমি যেই মন্ত্রগুলো বলছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই মন্ত্রগুলো আপনাদেরকে দিয়ে দিব। একের পরে এক মন্ত্রগুলো 3 বার করে জপ করতে হবে এবং রোগীর উপরে প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু বিষ নষ্ট হয়ে যাবে, বিষ কেটে যাবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদিও বুঝতে অসুবিধা থাকে, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।